সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো রাজধানীর 0 পয়েন্টে অবরোধ জবি শিক্ষার্থীদের। সরকারি চাকুরিতে সব ধরনের কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে পুলিশ ব্যারিকেড ভেঙে গুলিস্তান 0 পয়েন্ট অবরোধ আন্দোলনকারী জবি শিক্ষার্থীরা। জানাবো লক্ষ্মীপুরে বাসার ভেন্টিলেটর ভেঙে সৌদি প্রবাসীর বাসায় ডাকাতি করতে গিয়ে নাজমুন নাহার 50 নামের এক নারীকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এবারে থাকছে দাবি পূরণে সাড়া নেই, ক্ষোভ বাড়ছে শিক্ষকদের। সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে ষষ্ঠ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তবে এতদিনেও দাবি পূরণে সরকার তেমন কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ বাড়ছে শিক্ষকদের। এমনকি আরও কোনো বড় কঠোর কর্মসূচি দেওয়া যায় কিনা তা নিয়েও ভাবছেন শিক্ষকরা। জানিয়ে দেব মোটরসাইকেল চুরি করাই ছাত্রলীগ নেতার নেশা। মাদারীপুরের শিবচর একটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই সভাপতির বিরুদ্ধে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের আদালতের চার্জশিট জমা দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে হামলা করেছে নিজেদের সবচাইতে বড় হাসপাতালে। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং বিভিন্ন শহরে 40টিরও বেশি রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। সোমবার পরিচালিত এই হামলায় অন্তত 30 জনেরও বেশি নিহত হয়েছেন। এদিন দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতালেও হামলা হয়েছে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ব্যস্ত হাসপাতালটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এখন জাতীয় দাবি ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ঢাকা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। এর আগে দুপুরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান তিনি। ফখরুল বলেন, খালেদা জিয়ার জটিল অসুখ আছে, বিষয়টি বারবার সরকারকে বললেও কোনো কিছুই তারা করেনি। খালেদা জিয়ার মুক্তির দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে জানিয়ে ফখরুল বলেন, তার প্রতি যে অন্যায় করা হয়েছে সেটি চরম অন্যায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে এভাবে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। হাসপাতালে নিয়ে যাওয়া আসা হচ্ছে দেশনেত্রীকে। আমরা বরাবরই বলেছি মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে তার চিকিৎসা দরকার, উন্নত কোনো দেশে নিয়ে গিয়ে, কিন্তু সেটি সরকার দিচ্ছে না। ফখরুল বলেন, আওয়ামী লীগের অনেক নেতা তাদের নিজেদের মামলাগুলো তুলে নিয়েছেন, যেমন তুলে নিয়েছেন শেখ হাসিনা। আর ম্যাডামের যে মামলাটি সেটি ভুয়া ও সাজানো উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার বিভাগের প্রতি জনগণের যে আস্থা সেটা উঠে যাচ্ছে। সাধারণত আমরা জানি নিম্ন আদালতের যে মামলার রায় সেটি সাজা কমে আসে, কিন্তু আমরা ম্যাডামের ব্যাপারে তা ভিন্ন দেখেছি। উচ্চ আদালত যে রায় দিয়েছেন নিম্ন আদালত থেকে সেটি আরও বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়ানো হয়েছে? সাজা রায় বাড়ানো হয়েছে তাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য। বিএনপি মহাসচিব বলেন, আমরা আবারও বলছি ম্যাডামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার চিকিৎসার ব্যবস্থা আমরাই করব, অন্য কাউকে প্রয়োজন নেই। সরকারকে অমানবিক উল্লেখ করে তিনি বলেন, তারা এই বিষয়টি নিয়ে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না। সরকার পক্ষ বলে ম্যাডামের সঠিক চিকিৎসা হচ্ছে, কিন্তু না, এখানে তার কোনো চিকিৎসাই হচ্ছে না। রাজধানীর 0 পয়েন্ট অবরোধ জবে শিক্ষার্থীদের। সরকারি চাকুরিতে সব ধরনের কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর পুরানা ঢাকার তাঁতীবাজার মোড়ের পুলিশ ব্যারিকেড ভেঙে গুলিস্তান 0 পয়েন্টে অবরোধে আন্দোলনরত জবে শিক্ষার্থীরা। 8 জুলাই দুপুর 3:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল এবং ছাত্র সমাবেশ করেন। মিছিলটি ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে শুরু হয়ে বাংলাবাজার, ভিক্টোরিয়া পার্ক এবং রায়সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড় অবরোধ শেষে বংশাল এবং ফুলবাড়িয়া পুলিশি বাধা ঠেলে গুলিস্তানে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের বারবার বাধা দিলেও তারা পুলিশের বাধা উপেক্ষা করে ফুলবাড়িয়া হানিফ ফ্লাইওভারের নিচে থেকে গুলিস্তানের 0 পয়েন্টে অবস্থান নিয়েছেন।
এই সময় জবের সাধারণ শিক্ষার্থীরা কোটা বাতিল সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যদিও এসবে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতি সহ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। লক্ষ্মীপুরে বাসায় ঢুকে হাত পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা। লক্ষ্মীপুরের ভেন্টিলেটর ভেঙে সৌদি প্রবাসী বাসায় ডাকাতি করতে গিয়ে নাজমুন নাহার 50 নামের এক নারীকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়াবাড়ির এলাকায় নূর মাস্টারের বাড়িতে ঘটে ঘটনা। নাহার বাসায় একাই ছিলেন। মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে হাত পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পরে প্রতিবেশীরা তার 2 মেয়েসহ স্বজনদের খবর দেন। স্বজনদের দাবি ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যা করে বাসার থাকা স্বর্ণালঙ্কার টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাত দল। খবর পেয়ে সকাল 8টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা নিহতের স্বজনসহ আশপাশের মানুষজনের সঙ্গে কথা বলেন। নিহত নাজমুন নাহার মিয়াবাড়ি এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ নুরুজ্জামানের স্ত্রী। প্রতিবেশী এবং স্বজনরা জানান, নাহারের 2 মেয়ে বিবাহিত, মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। নাহারের স্বামী নুরুজ্জামান কর্মস্থল সৌদিতে আছেন, এতে বাসায় তিনি একাই থাকেন। সোমবার রাতের কোনো এক সময় বাসার পাশে আমড়া গাছ দিয়ে উপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে পরে নাহারকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এক পর্যায়ে ডাকাত দল বাসায় থাকা স্বর্ণালঙ্কার টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। তবে কী পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা তার সঠিক তথ্য কেউ দিতে পারেনি। নাহারের মেয়ে জামাই দুবাই প্রবাসী মোহাম্মদ নজির জানান, তার শাশুড়ি একাই বাসায় থাকতেন। ডাকাতরা ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। বাসায় থাকা স্বর্ণালঙ্কার এবং টাকা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাত দল। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনাটি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দাবি পূরণে সাড়া নেই, ক্ষোভ বাড়ছে শিক্ষকদের। সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় স্কিম পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে 6ষ্ঠ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তবে এতদিনেও দাবি পূরণে সরকার তেমন কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ বাড়ছে শিক্ষকদের। এমনকি আরও কোনো কঠোর কর্মসূচি দেওয়া যায় কিনা তা নিয়েও ভাবছেন তারা। প্রত্যয় কর্মসূচিতে অন্তর্ভুক্তি বাতিল সহ শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল এবং সুপার গ্রেড প্রণয়নের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে কর্মবিরতিতে নামেন 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে সব ধরনের ক্লাস পরীক্ষা এমনকি পাঠাগারও বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরম সমস্যায় পড়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের আন্দোলনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা বলেন, আমরা দীর্ঘদিন ধরে 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি করে যাচ্ছি, কিন্তু দাবি মানার কোনো অবস্থা দেখছি না। আমরা আগেও বলছি, এখনও বলছি, দাবি আদায় করেই আমরা ক্লাসরুমে ফেরত যাব। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহমদ বলেন, একটি দুষ্ট চক্র সরকারকে ষড়যন্ত্র করে বিপদে পরিচালনা করবার চেষ্টা করছে। প্রত্যয় স্কিম সেই ষড়যন্ত্রেরই অংশ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই স্কিমের মাধ্যমে বৈষম্যের শিকার হতে যাচ্ছেন। আমরা আশা করব সরকার এই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করুন। আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে চাই। ইউক্রেনে হামলা করেছে নিজেদের সবচেয়ে বড় শিশু হাসপাতালে। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং বিভিন্ন শহরে 40টিরও বেশি রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। সোমবার পরিচালিত এই হামলায় অন্তত 30 জনেরও বেশি নিহত হয়েছে। এদিন দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতালেও হামলা হয়েছে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ব্যস্ত হাসপাতালটি। রাশিয়ার হাসপাতালটিতে ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করে পশ্চিমা বিশ্ব বিক্ষুব্ধ। তেমনি বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এমন সময় নতুন একটি দাবি সামনে এসেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়া হামলার দায় অস্বীকার করেছে। তারা বলেছে, রাশিয়া কখনো সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে না। হাসপাতালটিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল আঘাত এনেছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক স্থাপনায় রাশিয়ার ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কিয়েভ সরকারের বিবৃতি একেবারে অবাস্তব। কিয়েভের একাধিক ছবি এবং ভিডিও ফুটেজ নিঃসন্দেহে সত্যতা নিশ্চিত করে যে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পতনের কারণে এ ধ্বংস হয়েছে। শহরের সীমানার মধ্যে মিসাইল উৎক্ষেপণ করায় এ ভুল হয়েছে বলে দাবি রাশিয়ার। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, কিয়েভের ওকমাদিত নামে হাসপাতালটিতে হামলা ছিল ইচ্ছাকৃত। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের সাবেক ডেপুটি হেড লেফটেন্যান্ট জেনারেল
ইহোর রেমেননকো বলেন, তারা ইরানের তৈরি শহীদ ড্রোন ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি পুরোপুরি ব্যবহার করেছিল। নৈতিক ও মানসিক চাপ প্রয়োগের জন্যই দিনের বেলায় হামলা করা হয়। হাসপাতালটি অনেকটা কিয়েভের স্নায়ুর মতো কাজ করে, তাই এখানে আঘাত করে ইউক্রেনীয়দের আবেগপ্রবণ করে তোলার চেষ্টা করা হচ্ছে। এতে করে যুদ্ধ বন্ধে জেলেনস্কি সহ দেশের নেতাদের উপর জনগণের চাপ বাড়বে। ফলে ক্রেমলিনের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তির সঙ্গে একমত হওয়ার সম্ভাবনা বাড়বে। যদি তা হয় তবে ঘরে বাইরে চাপ ইউক্রেনের মস্কোর অধিকৃত অঞ্চল এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করা হবে। উল্লেখ্য, হাসপাতালে হামলার অনেক ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে একটি মিসাইল সাদৃশ্য বস্তু হাসপাতালে আঘাত হানতে দেখা যায়। মুহূর্তে কেঁপে ওঠে আশপাশ। প্রত্যক্ষদর্শীরা হামলার ভয়াবহতায় চিৎকার করে ওঠেন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। পরে কেঁপে শিশু হাসপাতালটির কর্মকর্তাদের পাঠানো ছবিগুলোতে দেখা যায় সেনা কর্মকর্তাদের সঙ্গে ধ্বংসস্তূপে পরিষ্কার করছেন মানুষ। তারা হাতে হাতে কংক্রিটের ভারী টুকরোগুলো সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা করছেন। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ সন্ত্রাসীরা আবারও বিভিন্ন শহর কিয়েভ এবং দিনিপ্রো, ক্রিভিরিক, স্লোভিনাস্কো এবং ক্রামাতস্কের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ব্যাপকভাবে আক্রমণ করেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিভিন্ন ধরনের 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আবাসিক ভবন, অবকাঠামো এবং একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।